সাবেক সভাপতি আমার নাম মৃত্যুবার্ষিকী ভাইস থাকবে কলেজের সুবিধার্থে তোমাদের সুবিধার্থে আজকে আমরা সেই মৃত্যুবার্ষিকী পালন করছি। সেই মেলা বন্ধু আমার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমি বক্তব্য এলাকার মুরব্বী আমার প্রিয় শিক্ষক মন্ডলী প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে আমার আরো 1 ঘন্টা আগে আসা ছিল, কিন্তু আসলে এখানে এই মোটরসাইকেলটা আসা এসব করতেও আমার 30-40 মিনিট সময় চলে গেছে। যাই হোক, 4-5 মিনিট বক্তব্য রাখবো। একটা স্মৃতিচারণ করি যেটা তোমাদের জানা দরকার। আমাদের তো রাজনীতির কারণে আমাকে 3বার জেলে যেতে হয়েছে। 15 সালে আমি যখন 13 সালে জেলে থাকি তখন আমার নামে 15টা মামলা। সব মামলা যখন মোটামুটি হাইকোর্ট থেকে জামিন নিয়ে শেষ, 2 দিন আগে সব মামলা জামিন হয়ে গেছে। সেই কাগজপত্র জেল থেকে আসছে। আমি মোটামুটি মানসিকভাবে প্রস্তুত, আগামীকাল 22 তারিখ আমার মুক্তি হবে। 3.5 মাস পর সকালে খবর পেলাম আমার মা মারা গেছে। মা সম্ভবত 7:30 না 6:30 মারা গেছে। আমি 8টা 8:30 মধ্যে খবর পেলাম। জেল থেকে জানাই দিয়েছে, জেলার সাহেব আমাকে জানালো। তারপর আমি প্রস্তুতি নিচ্ছি। জেলার সাহেব আরো 2 ঘন্টা করে জানালেন আপনার সব কাগজপত্র আসছে, আপনি প্রস্তুত নেন। আরো কিছুক্ষণ পর 11টার সময় জানালেন স্যার আপনি একাই আসেন, ব্যাগটা জানার দরকার নেই, তোমার কাপড় চোপড় সুটকেস এগুলো দরকার নেই। আমি বললাম কেন? স্যার বললো বাইরে তো পুলিশ টুলিশ দেখতেছি, এরা কি চাচ্ছি বুঝতেছি। যাই হোক, আমি একাই আসলাম 11টার সময়। আমার ওয়াইফ আমার ছেলে, তখন আমার ছোট ছেলের বয়স আনুমানিক 5 বছর। আমার ওয়াইফ যে বসে আছে জেলারের অফিসে, সে এসে শুনতে পারলেন যে আমার আজকে জেল থেকে বের হওয়া যাবে না। আওয়ামী লীগের স্ট্যান্ডিং অর্ডার হলো যারা সাবেক এমপি, তবে আবার নিয়ে আবার মামলা দেওয়া। আমার ওয়াইফ সেই পুলিশ অফিসারের নামটা আমি বলতে দেখছি, আমার মনে নেই। তার সাথে তর্ক করছে যে দুনিয়াতে মা একজন, বাবা অনেক থাকে, একাধিক বাবা থাকে, মা কিন্তু একজনই, যে কারণে আমেরিকা পাসপোর্ট হিসেবে মার নাম লেখা থেকে বাবার নাম লেখা থাকে। সেই নয় আজকে মারা গেছে, আপনি আবার তাকে নিয়ে যাবেন। তাই উনি ওনার কথা বললেন, পুলিশের দায়িত্ব পালন করছে। আমার ছোট ছেলে আপনার কান্নাকাটি করছে। আমার ওয়াইফ শেষ রিকোয়েস্ট করতে, আচ্ছা ঠিক আছে নিয়ে যান, যতক্ষণ যেতে পারে ওর বাবার সাথে আমার ছেলেটা থাক। পুলিশ সেটা অ্যালাউ করল। আমাকে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমার ওয়াইফ বাচ্চা অন্য আস্তে আস্তে 1 ঘন্টার মধ্যে একটা ফোন আসতো, মনে হয় আওয়ামী লীগের কোনো প্রভাবশালী লোক ফোনে কথা বলছে যে একজন এমপি, সাবেক এমপির মা এবং সাবেক এমপির ওয়াইফ, তাকে আপনি ধরে এসে কি করতেছে, আমাদের সরকারি ভাবমূর্তি কি নষ্ট করতেছে, টিভি স্টলে উঠতেছে, আবার তাকে ধরে যাচ্ছে। আপনি কে বলছেন? স্ট্যান্ডিং অর্ডার। আচ্ছা ঠিক আছে, তাকে ছেড়ে দেন। তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়র কাছে ছেড়ে দেন। আমাকে ঢাকায় এনে সন্ধান বিপ্লবের 3 মাস ছেড়ে দিল, এবং ওই দিন মা জানাজা সবাই অপর্যন্ত মাঠে বিকালে হলো। তারপর দিন জিরাপুর মাঠে কিন্তু
বিকালে তার তৃতীয় জানাজা হয়। এই কথাগুলো বললাম যেটা জীবনে একটা স্মৃতি আমি বলতে দেখেছি যে রাজনীতি করলে নানা রকম ঘটনা বলতে যেতে হয়, যেটা অনেক সময় বহন করা খুবই কষ্টসাধ্য। আমি শেষ দু এক মিনিট প্রকাশিত, আজকে আমরা যে বড় হয়েছি, আপা হয়তো অর্থনৈতিক যোগান দিয়েছে, কিন্তু আমাদের দেখভালের দায়িত্ব কিন্তু মারছে। আমাদের ছোটোখাটো সব মানে সুবিধা অসুবিধা, বই কিনা, প্রাইভেট টিউশন, আমি ছুটিতে ক্যারেক্ট করে করতাম, প্রাইভেট টিউশনদের বেতন, টিচারদের কাপড় চুপড়, সব আমরা সবই কিন্তু মা ছেলে আপনার কাছে পেত। আপনাকে আমরা এটা বলতে পারি এবং আমরা মার এই অবদান জানতাম। এবং যে মানুষটা ক্লাসের ক্যাপ্টেন ছিল, কবিতা আবৃত্তি করতে, গান গাইতে, নেতৃত্ব দিছে এক সময় পুরান ঢাকার স্কুল, সে ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় তার বিয়ে হয়ে যায়, সে ইন্টারমিডিয়েট পাস করতে পারে না। সে এমন একটা ফ্যামিলিতে আসলো, এখানে তার কথা বলার কোনো উপায় নেই, সবকিছুই আপনার নেতৃত্ব, 100% আপনার সবকিছু কন্ট্রোল। আজকে তোমরা এই জেনারেশন যে এলো, এটা শেয়ারিং আছে, হাজবেন্ড ওয়াইফ মিলেমিশে সংসার চালাও, পরিকল্পনা করো, প্ল্যান করো। ওই এত বছর আগে এগুলো কিন্তু ছিল, তখন সবাই এরকম ছিল। 100%, 90%, 80% পুরুষ শাসিত সমাজে টিপিক্যাল একটা পর ছিল 50 বছর আগে, 40 বছর আগে। আমরা যেটা ভাইফোঁটা করেছি, আপা মারা যাওয়া 95 সালের পর আমরা মাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি। আমাদের সয় সম্পত্তি সমস্ত বাদ করি, পত্তর দেওয়া, বর্গা দেওয়া, যা যা কিছু সব মা এখন হাতে করেছে, আমরা কোনো দায়িত্ব নেই। আমরা এই কারণে করেছি যে মা অনেক হয়তো কষ্ট থাকতে পারে, যতদিন বেঁচে থাকুক সে যেন অন্তত এই জায়গাটা আরাম পায়। এবং মা তার ইচ্ছা মতো তার নামে যেহেতু জমি ছিল, আমরা বন্ধন নামা মার নামেও আমরা 70-80 বিলে জমি দিয়েছি, যেটার দাম ভ্যালুয়েশন ছিল অনেক কোটি কোটি টাকা। সে জীবন দশায় তার নাতি কাটি আমাদের অনেক জমি দিয়ে গেছে। তারপরেও শেষ পর্যন্ত কিছু জমি ছিল 8-10 বিঘা। একবার বললো যে এইটা দিয়ে যাবে, মা এটা দেওয়া যাবে না, এটা তোমার শেষ আশা ভরসা। একটা মানুষ যখন নিঃস্ব হয়ে যায় তখন জীবনে বেঁচে থাকতে ইচ্ছা করে। আমি বলছি এই জমি তোমার নাম থাকবে, তুই মারা যাওয়ার পরটা আমরাই পাবো। সেই সম্পত্তিটা শেষ পর্যন্ত ছিল, উনি আর কাউকে দিতে পারে না। এই কারণে আমরা দিয়েছি যে তুমি যদি মনে করো যে তুমি অসহায় না, তুমি নিজেই স্বয়ং সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি এখন তোমার নাম আছে। আমরা কতটুকু মাকে শেষ সম্মান দিতে পেরেছি জানি না। আমরা বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্ব কম বেশি পালন করেছি, বাকিটা আল্লাহ ইচ্ছা। তোমাদেরকে অনুরোধ করি যে যতদিন মা আছে, মার দোয়া ছাড়া তুমি অনেক বড় হবা, এটা বিশ্বাস করবে, এটা মনে রাখবে। মাকে অপমান নেগলেক্ট করার দরকার নেই। সে তোমাদের থেকে কম বুঝে এবং সেটা নিশ্চয়ই তোমার মা তোমাকে এমন কোনো সিদ্ধান্ত দিবে না যে তুমি একাডেমিক ব্যাপারে সব সিদ্ধান্ত সে আগাবে, তোমাকে সুবিধা দিবে। তোমরা বড় হও, আমাদের থেকে বড় হয়ে সমাজে, পরিবার, এলাকা, দেশের নেতৃত্ব দিবা, এটাই আমি প্রত্যাশা করি। আমি দেখতেছি গরমে আমরা ভেঙে যাচ্ছে। আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো পরিকল্পনা করে এরপরে অনুষ্ঠান যেন এখানে এসি লাগানো থাকে, আমরা সেই ব্যবস্থা করে দেবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।